भाई लोग देख सकते हैं कि बंगाल में जो हमारे भाई लोग चुनाव कराने गए हैं उस पे लोग पत्थर मार रहे हैं, लेकिन उसे ये पता नहीं है कि ये फोर्स जो है सो केंद्र सरकार की फौज है और हम लोग पुलिस नहीं, जो हम लोग 10-20 रुपया लेकर मामला के शॉर्ट कर दें। जब दूर दूर तक कोई गुंडा जब पिछवाड़ा हिलाता है ना, तो उसे बताया जाता है कि भाई शांत हो जा, नहीं तो फोर्स आ जाएगी, बीएसएफ आ जाएगा, एसएसबी आ जाएगा, तुम्हारी पिछवाड़ा लाल कर देंगे। तो ये लोग देखो पत्थर मार रहे हैं हमारे जवानों पर, लेकिन इन्हें ये नहीं पता कि यहाँ पत्थर के बदले गोली मिल जाएगा। भाई लोग देख सकते हैं कि बंगाल में जो हमारे भाई लोग चुनाव कराने गए हैं उस पे लोग पत्थर मार रहे हैं, लेकिन उसे ये पता नहीं है कि ये फोर्स जो है सो केंद्र सरकार की फौज है और हम लोग पुलिस नहीं, जो हम लोग 10-20 रुपया लेकर मामला के शॉर्ट कर दें। जब दूर दूर तक कोई गुंडा जब पिछवाड़ा हिलाता है ना, तो उसे बताया जाता है कि भाई शांत हो जा, नहीं तो फोर्स आ जाएगी, बीएसएफ आ जाएगा, एसएसबी आ जाएगा, तुम्हारी पिछवाड़ा लाल कर देंगे। तो ये लोग देखो पत्थर मार रहे हैं हमारे जवानों पर, लेकिन इन्हें ये नहीं पता कि यहाँ पत्थर के बदले गोली मिल जाएगा। রাজ্যের দিকে দিকে রুট মার্চ করছে কেন্দ্র বাহিনী। বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব মূলত থাকছে কেন্দ্র বাহিনীর উপরেই, কিন্তু সেই কেন্দ্র বাহিনীর এক জওয়ানকেই এবার তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিওতে ওই জায়গায় কেন্দ্র বাহিনীর আরও 2 জওয়ানকে উপস্থিত থাকতে দেখা গিয়েছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। সেই ভিডিওটা দেখাচ্ছি আপনাদের। বিজেপি নেতা উদয় শঙ্কর ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, গতকাল একটা ভিডিও মারফত আমরা দেখলাম সিউড়ি তৃণমূল কংগ্রেসের জেলা অফিসে কিছু সিআরপিএফ জওয়ান তারা ক্রাম বোর্ড খেলছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। সাথে সাথে এটাও বলে রাখি, তৃণমূল কংগ্রেস ভাবছে যে সিআরপিএফগুলোকে ক্রাম বোর্ড খেলিয়ে ম্যানেজ করবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। যারা সিআরপিএফ জওয়ান যারা ক্রাম বোর্ড খেলছে তারাও মানুষ, তাদের ইচ্ছা হয়েছিল ক্রাম বোর্ড খেলার, ওইখানেই দাঁড়িয়েছিল ওনাদের ডিউটির জন্য, সেজন্য ওনারা ভিতরে গিয়ে ক্রাম বোর্ড খেলেছে। তো তোমার ভিডিওটা দেখলে অলরেডি কিন্তু ভোটের জন্য কিন্তু বিএসএফ দাদা কিন্তু জওয়ান চলে এসে কিন্তু দেখতে পাচ্ছ, স্টেশনে নেমে কিন্তু যখন ওভারব্রিজে যাচ্ছে তখন কিন্তু ফোনে ভিডিও বলছে পুলিশকে 2-5 টাকা দিয়ে চুপ করানো যাবে, কিন্তু বিএসএফ বা আর্মি এদের কিন্তু চুপ করানো যাবে না। কিন্তু কেউ যদি, আমি শুনছিলাম ভিডিওটা তোমাদের দেখলে, এই দাদা বলছে অনেক বিএসএফ জওয়ানদের উপরে কিন্তু ইট পাটকেল মেরেছে কিন্তু বা মারছে, এগুলো কিন্তু করা যাবে না। কিন্তু ইট পাটকেল মারলে কিন্তু গুলি খেতে হবে, কিন্তু ওনারা কিন্তু কেন্দ্রের বাহিনী, এটা কিন্তু বুঝতে হবে। কিন্তু রাজ্যের পুলিশ নয়, এটা কিন্তু কেন্দ্রের বাহিনী। এটা ভিডিওর মধ্যে দাদাভাই বলেই দিয়ে দিয়েছে, সাবধান, বেশি উত্তেজনা হলে বা কিছু হলে কিন্তু ইটের বদলে কিন্তু গুলি খেতে হবে, একদম ডাইরেক্ট সাপ বুঝিয়ে দিয়েছে। কিন্তু ওনার হচ্ছে কেন্দ্রের বাহিনী এটা। তাই জন্য প্রত্যেকটা পার্টি, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, প্রত্যেকটা পার্টির কর্মীদের সচেতন করে দিয়েছে কিন্তু এই দাদাভাই। সবাই ভোট, ভোট সবার অধিকার আছে, সবাই ভোট দাও, কেউ ঝুট ঝামেলা করো না, অশান্তি করো না, তাহলে কিন্তু আর তোমরা যদি ঝুট ঝামেলার মধ্যে কেউ ইট পাটকেল মারো, ইট পাটকেলের জায়গায় কিন্তু গুলি খেতে হবে, একদম সার পরিষ্কার করে বলে দিয়েছে কিন্তু বিএসএফ জওয়ান এই দাদাভাই। কোনো আমাদের অনেক বিএসএফ জওয়ান কিন্তু ইট পাটকেল খেয়েছে, অনেকে মেরেছে ওনাদের, উনি বলছে ভিডিওর মধ্যে বললো। তাই সাবধান, প্রত্যেকটা পার্টির কর্মীদের বলছি, প্রত্যেকজন সাবধান হয়ে যাও। অলরেডি কিন্তু বিএসএফ বা আর্মি চলে এসে কিন্তু। আর তোমরা ভিডিওটার মধ্যে আরেকটু দেখলে যে একটা বিজেপির মানে অনেক তৃণমূলের পার্টি অফিসে গিয়ে যে বিএসএফ জওয়ানরা ক্যারাম বোর্ড খেলছে, অনেকে ভাবতে পারো বাবা তৃণমূলের পার্টি অফিসে গিয়ে ক্যারাম বোর্ড খেলছে তাহলে কিছু হবে না, না, এই জিনিসটা ভুল ভাবলে হবে না। কিন্তু ওটা ক্যারাম বোর্ড খেলতেই পারে, কিন্তু কাজের জায়গায় কিন্তু ঠিক রাখবে। কিন্তু বেশি বদমাশি বাদরামি দেখলেই ব্যাস অ্যাকশন, সে যেই পার্টিরই হোক। তৃণমূল বলে নেয়, প্রত্যেকটা পার্টি সমান, যেই বদমাশি করবে তার উপরে কিন্তু দিতে হবে, খেতে হবে।
আর এই যে আমাদের বিজেপি একজন নেতা বলে দিয়েছে ওই ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড খেলছেই বলে যে সব ঠিক আছে, কোনো এরকম না। কিন্তু যেই দোষ করুক, সে বিজেপির হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, প্রত্যেকটা পার্টির কর্মীরা সাবধান হয়ে যাও। অলরেডি কিন্তু বিএসএফ কিন্তু রাজ্যে ঢুকে গেছে কিন্তু, ঠিক আছে, রুট মার্চ করছে বা ক্যারাম বোর্ড খেলছে যেন আছে কিন্তু। আর এই ভুলটা করো না যে বেশি হলে মানে পুলিশের গাড়ি ভাঙচুর করে বা ইট মারে, এই জিনিসটা কিন্তু ওদের সাথে করতে যেও না, তাহলে কিন্তু অবস্থা খারাপ। তো তোমরা ইট পাটকেল মারবে, ওরা কিন্তু গুলি চালানো বাধ্য হবে, কারণ সেই পাওয়ারটা কিন্তু ওদের আছে, মাথা থাকে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ভিডিও দেখতে হলে আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, বাই বাই।